রবিবারের এক শীতল সকালে রাজু, মিনা, বাবু এবং টিঙ্কু সবাই গ্রামের পুরনো গ্রন্থাগারে বসেছিল। বইয়ের গন্ধ এবং পুরনো কাঠের গৃহস্থালির আওয়াজে তাদের ছোট দলটি একসাথে ছিল, যেন তারা কোনো অজানা অ্যাডভেঞ্চারের অপেক্ষায় ছিল। মিনা হঠাৎ চিৎকার করে বলল, দেখো এটা কি? সে একটি পুরনো ধূলিমাখা বইয়ের ভেতর থেকে একটি মানচিত্র বের করল। রাজু অবাক হয়ে বলল। এটা তো একটা মানচিত্র। কিন্তু এটা কিসের মানচিত্র? বাবু উত্তেজিত হয়ে বলল। আমার মনে হচ্ছে এটা একটা ধন সম্পদের মানচিত্র। চলো দেখি কোথায় নিয়ে যায় এটা। তারা মানচিত্রটি খুলে ভালোমতো দেখল। তাতে কয়েকটি সংকেত এবং সংকেতের নিচে ছোট ছোট লেখা ছিল। প্রথম সংকেতে লেখা ছিল, বন্ধুত্বের শক্তিতে শুরু হবে পথ। টিঙ্কু বলল। এটা বোঝায় যে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। রাজু সায় দিল। ঠিকই বলেছ, তাহলে আমরা সবাই একসাথে থাকব এবং যেকোনো বিপদের মোকাবিলা করব। তারা ঠিক করল যে পরের দিন থেকেই এই অভিযানের শুরু করবে। মানচিত্রটি তাদের নিয়ে যাবে এক অনিশ্চিত পথে, যেখানে প্রত্যেক মুহূর্তে থাকবে নতুন চ্যালেঞ্জ এবং বিপদের সম্মুখীন হবে তারা। পরের দিন সূর্যের আলো ফুটতে না ফুটতেই তারা বেরিয়ে পড়ল। প্রথম সংকেত অনুসারে তারা গ্রামের পাশের বনের দিকে রওনা দিল। বনের প্রবেশমুখে পৌঁছানোর পর তারা বুঝতে পারল যে মানচিত্রে দেওয়া সংকেতটি এখানেই আছে। মিনা বলল, এখানে কিছু লেখা আছে। সে একটি পাথরের টুকরোর ওপর লেখা কিছু শব্দ পড়তে লাগল। সংকেত পেতে হলে তোমাদের একসাথে কাজ করতে হবে, রাজু প্রশ্ন করল। কিন্তু আমরা কিভাবে বুঝব কিভাবে কাজ করতে হবে? তারা চারজন একসাথে বসে ভাবতে লাগল। হঠাৎ বাবুর মনে একটা ধারণা এলো এবং বাবু বলল। আমরা যদি চারদিকে খুঁজে দেখি, হয়তো আমরা সংকেতটা খুঁজে পাব। তারা চারদিকে খুঁজতে শুরু করল। রাজু পাথরের নিচে, মিনা গাছের ডালে, বাবু মাটির ভেতর, আর টিঙ্কু জলাশের পাশে খুঁজতে লাগল। কিছুক্ষণ পর মিনা খুঁজে পেল একটা ছোট বাক্স। বাক্সের ভেতরে ছিল একটি ধাঁধা। মিনা বলল, এটা নিশ্চয়ই পরের সংকেত। বাক্সের ধাঁধাটি সমাধান করতে তারা সবাই মিলে চেষ্টা করল। ধাঁধার সমাধান বের করতে তাদের বেশ কিছু সময় লাগল, কিন্তু শেষমেশ তারা সফল হল। ধাঁধার সমাধান তাদের নিয়ে গেল একটি নদীর তীরে। নদীর ওপারে ছিল এক গভীর বন, যেখানে তাদের পরের সংকেতটি ছিল। বাবু বলল। আমাদের এই নদী পার হতে হবে, কিন্তু কিভাবে? তারা নদীর দিকে তাকিয়ে দেখল স্রোত খুব তীব্র। রাজু বলল। আমাদের একসাথে একটা পরিকল্পনা করতে হবে। তারা সবাই মিলে নদী পার হওয়ার জন্য একটা বড় গাছের ডাল ভাঙল। ডালটি ভেসে নদীর ওপারে গেল, আর তারা একে একে সেই ডালের ওপর দিয়ে নদী পার হল। যদিও স্রোত তীব্র ছিল, তারা সবাই একসাথে ছিল বলে বিপদ কাটিয়ে উঠতে পারল। নদী পার হওয়ার পর তারা গভীর বনের দিকে রওনা দিল। সেখানে তাদের সামনে আসলো পরের চ্যালেঞ্জ। বনের গভীরে পৌঁছানোর পর তারা দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। গাছের ছায়ায় এক পুরানো পাথরের স্তম্ভ দাঁড়িয়ে আছে। স্তম্ভের গায়ে কিছু লেখা রয়েছে। রাজু পাথরের কাছে গিয়ে লেখা পড়তে শুরু করল। পরের সংকেত পেতে হলে তোমাদের মনের জোর পরীক্ষা হবে। রাত্রির অন্ধকারে উত্তর খুঁজে পাবে। মিনা, বাবু এবং টিঙ্কু একসাথে বলল, আমাদের অন্ধকারে কিছু খুঁজে বের করতে হবে। তারা পাথরের আশপাশে খুঁজতে লাগল, কিন্তু কিছুই খুঁজে পেল না। সূর্য অস্ত যেতে শুরু করল এবং বনের মধ্যে অন্ধকার নেমে এলো। তখনই তারা বুঝতে পারল এই চ্যালেঞ্জের উত্তর অন্ধকারেই লুকিয়ে আছে। তখন রাজু বলল। আমাদের অপেক্ষা করতে হবে, রাত্রি এলে আমরা খুঁজতে শুরু করব। রাত্রি গভীর হওয়ার সাথে সাথে তারা চারজন মিলে পাথরের কাছে এসে দাঁড়াল। টর্চের আলোতে তারা চারপাশ খুঁজতে লাগল। হঠাৎ মিনা একটি ঝোপের মধ্যে কিছু দেখতে পেল। দেখো, এখানে কিছু আছে, মিনা বলল। তারা ঝোপের মধ্যে খুঁজে পেল এক প্রাচীন মাটির পাত্র। পাত্রের মুখ খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো একটি ছোট কাগজের টুকরো। টিঙ্কু বলল। এটা নিশ্চয়ই পরের সংকেত। কাগজের টুকরোতে লেখা ছিল, তোমাদের সাহসের পরীক্ষা হবে। গুহার মধ্যে তোমাদের সত্যের সম্মুখীন হতে হবে। তারা গুহার দিকে রওনা দিল। গুহার প্রবেশমুখে পৌঁছানোর পর তারা বুঝতে পারল যে এটা কোনো সাধারণ গুহা নয়।
গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে চারপাশের পরিবেশ বদলে গেল। গুহার ভেতরে ছিল এক ধাঁধাপূর্ণ অন্ধকার। বাবু বলল, আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, কোনো ভুল করলে আমরা বিপদে পড়তে পারি। তারা হাত ধরাধরি করে গুহার ভিতরে প্রবেশ করল। হঠাৎ মাটির নিচে থেকে এক বিকট আওয়াজ উঠল আর গুহার ছাদ ধসে পড়তে শুরু করল। রাজু চিৎকার করে উঠল এবং বলল, দ্রুত আমাদের এখান থেকে বের হতে হবে। তারা সবাই মিলে দৌড়াতে শুরু করল। গুহার ছাদ থেকে বড় বড় পাথর পড়তে লাগল এবং তারা একে অপরকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে গেল। টিঙ্কু পেছনে পড়ে গেলে রাজু তাকে ধরে সামনে টেনে নিল। মিনা এবং বাবু মিলে পথ পরিষ্কার করতে লাগল যাতে সবাই নিরাপদে বের হতে পারে। অবশেষে তারা গুহার বাইরে বের হয়ে এল। গুহার প্রবেশমুখ ধসে পড়ল, কিন্তু তারা সবাই নিরাপদে ছিল। গুহার বাইরে এসে তারা দেখতে পেল আরও একটি সংকেত। এবার সংকেতটি ছিল খুবই পরিষ্কার এবং সরাসরি। সত্যের সম্মুখীন হও। তোমাদের সত্য জানার সময় এসেছে। তারা বুঝতে পারল যে এখনই তাদের শেষ চ্যালেঞ্জের সময়। সংকেত অনুসারে তারা চলতে শুরু করল। কিছুক্ষণ পর তারা পৌঁছাল এক বিশাল গাছের নিচে। গাছটির নিচে ও মাটির উপর লেখা ছিল, এখানে খুঁড়ে দেখো। তারা সবাই মিলে খুঁড়তে শুরু করল। মাটির নিচে থেকে বেরিয়ে এলো একটি বড় বাক্স। বাক্সটি খুলতেই তার ভিতরে তারা দেখতে পেল প্রচুর ধনসম্পদ। কিন্তু তার সাথে সাথে তারা পেল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এটি তোমাদের প্রকৃত ধন নয়, প্রকৃত ধন হল তোমাদের বন্ধুত্ব, সাহস এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা। তারা সবাই একসাথে হাসল। বুঝতে পারল এই অভিযানের প্রকৃত ধন ছিল তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং সহযোগিতা। এই অভিযানে তারা শিখল বন্ধুত্ব এবং সাহসের শক্তি কতটা মূল্যবান। তারা একসাথে থেকে সমস্ত বিপদ কাটিয়ে উঠল এবং নিজেদের মধ্যে নতুন একটি বন্ধন গড়ে তুলল। এই শিক্ষা তাদের জীবনে সবসময় মনে থাকবে এবং তারা জানল সত্যিকারের ধন সম্পদ নয়, বরং মানুষের সম্পর্কই প্রকৃত সম্পদ। তো বন্ধুরা, এইরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।